হর হর মহাদেব। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে বলবো সিংহ রাশি জুন 2024 তোমাদের কেমন যাবে। বন্ধুরা, সমস্ত সিংহ রাশি জাতক জাতিকা জুন মাসে তোমাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে, চাকরি হোক ব্যবসা করো, কোনটাতে তোমাদের কতটা সফলতা আসবে, কেরিয়ারে কতটা উন্নতি তোমাদের হবে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কেমন থাকবে, স্টুডেন্টদের কেমন যাবে এই জুন মাসটা, সমস্ত বিষয় নিয়ে ডেট ওয়াইজ এই ভিডিওতে আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। আর ভিডিও শেষে আমি তোমাদেরকে উপায়ও বলবো, যেই উপায়ের দ্বারা এই জুন মাসটা যাতে তোমাদের প্রচণ্ড ভালো কাটে। তো সবার প্রথমে আমি তোমাদেরকে বলবো বন্ধুরা, জুন মাসে শনি তোমাদের সপ্তম ঘরে থাকে। এই সময় শনি সপ্তম ঘরে থাকার কারণে তোমাদের মধ্যে কিন্তু রাগ জেদের মাত্রাটা অস্বাভাবিক মাত্রায় বৃদ্ধি পেতে পারে। কিন্তু বন্ধুরা, যদি তোমরা তোমাদের এই রাগ জেদকে কন্ট্রোল করে নিতে পারো, তাহলে কিন্তু অনেক না হওয়া কাজও তোমাদের হয়ে যাবে এই জুন মাসে। কারণ তোমাদের রাগ জেদটাই তোমাদের ক্ষতির কারণ হবে। আদারওয়াইজ তোমাদের সমস্ত দিক থেকে কিন্তু ভালো রয়েছে। এই সময় নতুন কোনো কাজ তোমরা শুরু করতে পারো। অনেক দিন ধরে হয়তো ভাবছিলে বা পরিকল্পনা করছিলে যে কোনো কাজ শুরু করবে, সেই কাজটা তোমরা এই জুন মাস থেকে শুরু করতে পারো। এই সময় যারা অবিবাহিত রয়েছে তাদের বিয়ের জন্য খুব ভালো প্রস্তাব আসবে, বিয়ে হয়েও যাবে। যদি নতুন কোনো তোমরা কিছুতে ইনভেস্ট এই সময় করতে চাও জুন মাসে, সেটাও তোমরা করতে পারো। ইনভেস্টমেন্ট তোমাদের জন্য প্রচণ্ড ভালো হবে। জুন মাসে তোমরা যদি সরকারি চাকরি করো, সেই সরকারি চাকরিতেও কিন্তু তোমাদের পদোন্নতি হওয়ার চান্স সম্পূর্ণ মাত্রায় শনি দেবে। আর যারা বেসরকারি বিভাগে রয়েছে তাদেরও কিন্তু ভালো জায়গাতে তোমরা এই সময় কাজের অপরচুনিটি পেতে পারো। বেকারদের চাকরি লাভের সম্ভাবনা শনি তোমাদেরকে দেবে। যারা লোহা, সিমেন্ট, বজরি, কয়লা, পেট্রোলিয়াম, খনিজ পদার্থ, এক্সপোর্ট ইম্পোর্ট, অনলাইন বিজনেস, ট্যুর অ্যান্ড ট্রাভেলের বিজনেস যারা করো, প্রচুর লাভ এই সময় কিন্তু শনি তোমাদের দেবে। জুন মাসে শেয়ার মার্কেটের সাথে যারা যুক্ত রয়েছে তাদেরও কিন্তু ভালো মাত্রায় লাভ শনি এই সময় তোমাদের দেবে। দূরের যাত্রা শনি তোমাদের করাবে। যাত্রাতে বাধা আসবে বন্ধুরা, কিন্তু সেই বাধার দ্বারা কিন্তু তোমাদের যাত্রাটা সফল হয়ে যাবে। শুধুমাত্র তোমাদের একটা জিনিসেই ধ্যান দিতে হবে, সেটা হচ্ছে তোমরা নিজেদের রাগ আর জেদটাকে কিন্তু যদি সামলাতে পারো, তাহলে কিন্তু সমস্ত দিক থেকেই সফলতা শনি তোমাদের দেবে। এবার আমি বলবো বন্ধুরা, দেবগুরু বৃহস্পতি তোমাদের দশম ঘরে রয়েছে, আর শুক্রও কিন্তু তোমাদের দশম ঘরে রয়েছে। শুক্র আর দেবগুরু বৃহস্পতি দশম ঘরে বসে রাজযোগ সৃষ্টি করছে, যার ফলে এতদিন ধরে যেটা তোমরা আশাই করোনি, হয়তো তোমাদের মনে কোনো একটা কোণার মধ্যে ছিল, সেই কাজটাও তোমাদের সম্পূর্ণ হয়ে যাবে। দশম ঘরে রাজযোগ সৃষ্টি হওয়ার কারণে তোমাদের কিন্তু এই সময় যারা সরকারি চাকরি করো, সরকারি চাকরিতে প্রমোশন ইনক্রিমেন্ট হবে। এই সময় সমাজে তোমাদের মান, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি বাড়বে। যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছে তাদের এই সময় উচ্চ পদ লাভ হবে। শিল্প কলার সাথে যারা যুক্ত রয়েছে তারা নিজেদের প্রতিভাকে দেশে বিদেশে দেখানোর সুযোগ সুবিধা এই সময় পাবে। দেবগুরু বৃহস্পতির কৃপাতে এই সময় যারা সোনা, পিতল, তামা, হীরের বিজনেস করো, প্রচুর লাভ তোমাদের হবে। বন্ধুরা, তোমাদের এই সময় কসমেটিক্স, জুয়েলারি, ফিল্ম ইন্ডাস্ট্রি, কাপড়ের ব্যবসা, হোটেলের ব্যবসা, অনলাইন বিজনেসের যারা করো, প্রচুর লাভ কিন্তু হবে। এই জুন মাসে দেবগুরু বৃহস্পতি আর শুক্রের দশম ঘরে রাজযোগ সৃষ্টি করার কারণে ছোট থেকে বড় সমস্ত ক্ষেত্রেই কিন্তু তোমাদের প্রচুর লাভ হবে। শেয়ার মার্কেটেও কিন্তু তোমাদের এই সময় যথেষ্ট মাত্রায় লাভ হবে। এই সময় যারা ফার্মার রয়েছে, ডিফেন্স, খেলাধুলার সাথে যারা যুক্ত রয়েছে, অ্যাকাউন্টেন্সি, ব্যাংকিং সেক্টর, চার্টার অ্যাকাউন্ট, উকিল, জজ, পরামর্শদাতা, ল নিয়ে যারা পড়াশোনা করছো, তোমাদের কিন্তু বিভিন্ন দিক থেকে সফলতা আসবে। ম্যারিড লাইফটা প্রচণ্ড ভালো কাটবে। এই সময় নতুন কোনো সম্বন্ধে তোমরা আবদ্ধ হতে পারো। এই সময় যারা অবিবাহিত রয়েছে তাদের কিন্তু বিয়ের জন্য ভালো প্রস্তাব আসবে, বিয়ে হয়েও যাবে। যারা লাভ রিলেশনে যুক্ত রয়েছে তাদের লাভ কাম অ্যারেঞ্জের সম্ভাবনা দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ মাত্রায় দেবে। দামি জিনিস তোমরা এই সময় ঘরে কিনে নিয়ে আসতে পারবে। এই সময় তোমাদের মনের ইচ্ছা পূরণ হবে। বন্ধুরা, দেবগুরু বৃহস্পতি আর শুক্রের রাজযোগ সৃষ্টি করার কারণে যারা স্টুডেন্ট রয়েছে
তোমাদের কিন্তু সময়টা প্রচণ্ড ভালো। উচ্চ শিক্ষা লাভ, বিদেশ যাত্রা, বিদেশে পার্মানেন্ট রেসিডেন্সি, এই সময় তোমরা নিজেদের পছন্দ মতো স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ সুবিধা পাবে। তোমরা পড়াশোনার সাথে সাথে নতুন যদি কিছু করতে চাও সেটাও কিন্তু তোমরা করতে পারবে এই জুন মাসে। হাউসওয়াইফ যারা রয়েছে তারাও যদি কিছু করতে চাও তারাও কিন্তু করতে পারবে। সমস্ত দিক থেকে সফলতা তোমাদের আসবে, ছোট থেকে বড় প্রত্যেকটা সিংহ রাশির জাতক জাতিকা। এবার আমি বলবো বন্ধুরা, রাহু তোমাদের অষ্টম ঘরে রয়েছে। অষ্টম ঘরে রাহু কিন্তু ভালো ফল দেয় না বন্ধুরা। তো সেই ক্ষেত্রে তোমাদের একটা অ্যাক্সিডেন্টাল যোগ রাহু দেবে। এই সময় শরীর স্বাস্থ্যটা তোমাদের যথেষ্ট সতর্ক সাবধান থাকতে হবে। কোনো কিছু অসুবিধা বোধ করলে অবশ্যই তোমরা কিন্তু ডাক্তারি পরামর্শ গ্রহণ করবে। এই সময় রাহু, কারণ রাহু হচ্ছে মতিভ্রম করায়, রাহুর কারণেই রাগজেদের মাত্রাটা তোমাদের আরও বৃদ্ধি পাবে। মানে তোমাদের হওয়া কাজে বাধা, আকস্মিক দুর্ঘটনা, যাত্রাপথে বাধা, এগুলো কিন্তু রাহু তোমাদেরকে দেবে। বন্ধুরা, এই সময় বাড়িতে একটা ঝামেলা ঝঞ্ঝাট থাকতে পারে, পরিবারের মধ্যে একটা মনোমালিন্য থাকতে পারে, তোমাদের সঞ্চিত অর্থ খরচ হয়ে যাওয়ার চান্স কিন্তু থাকবে। তো রাহুর কারণে যারা বিবাহিত রয়েছে, অবিবাহিত রয়েছে, স্টুডেন্ট রয়েছে, যারা চাকরি করো বা ব্যবসা করো, সমস্ত ক্ষেত্রেই কিন্তু রাহু তোমাদেরকে সমস্যা দেবে। তো সেই ক্ষেত্রে তোমাদেরকে যথেষ্ট সতর্ক সাবধান থাকতে হবে। রাহুর প্রতিকার প্রতিবিধান অবশ্যই তোমাদেরকে করতে হবে। এবার আমি বলবো বন্ধুরা, কোন কোন ডেটগুলোতে তোমাদের জন্য ভালো রয়েছে আর কোন কোন ডেটগুলোতে তোমাদেরকে যথেষ্ট সতর্ক সাবধান থাকতে হবে। 1, 2, 10, 11, 19, 20, 21, 24, 25, 28, 29। বন্ধুরা, এই ডেটগুলো তোমাদের জন্য একদমই ভালো নয়। এই ডেটগুলোতে শরীর স্বাস্থ্য তোমাদের ভালো থাকবে না। এই ডেটগুলোতে মন মানসিকতা তোমাদের ভালো থাকবে না। মনের মধ্যে একটা অজানা টেনশন, ভয় তোমাদের কাজ করবে। মুখের কথার কারণে কারোর সাথে বাদ বিবাদ হওয়ার চান্স সম্পূর্ণ মাত্রায় থাকবে। মুখের কথা যথেষ্ট সতর্ক সাবধানতার সাথে তোমাদের বলতে হবে। এই ডেটগুলোতে ইনভেস্টমেন্ট ভালো হবে না। এই ডেটগুলোতে দূরের যাত্রা তোমাদের ভালো হবে না। আকস্মিক দুর্ঘটনার যোগ রয়েছে। তো বন্ধুরা, যথেষ্ট সতর্ক সাবধান তোমাদের এই ডেটগুলোতে থাকতে হবে। এবার আমি বলবো বন্ধুরা, কোন কোন ডেটগুলোতে তোমাদের জন্য প্রচণ্ড প্রচণ্ড ভালো রয়েছে। 3, 4, 5, 6, 7, 8, 9, 12, 13, 14, 15, 16, 17, 18, 22, 23, 26, 27, 30। বন্ধুরা, এই ডেটগুলো তোমাদের জন্য প্রচণ্ড ভালো রয়েছে। এই ডেটগুলোতে শরীর স্বাস্থ্য ভালো থাকবে। এই ডেটগুলোতে দূরের যাত্রা তোমাদের ভালো হবে। এই ডেটগুলোতে ইনভেস্টমেন্ট তোমাদের জন্য প্রচণ্ড ভালো হবে। এই ডেটগুলোতে যে কোনো না হওয়া কাজ তোমাদের হয়ে যেতে পারে। এই ডেটগুলোতে যারা কম্পিটিটিভ এক্সাম দেবে তাদের কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার হয়ে যাবে। চাকরির পরীক্ষা যারা দিতে চলেছ তাদের সফলতা আসবে। বেকারদের চাকরি লাভ হবে। রাজনীতিতে যারা যুক্ত রয়েছে তাদের উচ্চপদ প্রাপ্তি হবে। এই ডেটগুলোতে সমাজে মান, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি তোমাদের বাড়বে। এই ডেটগুলোতে শিল্প কলার সাথে যারা যুক্ত রয়েছে নিজেদের প্রতিভাকে দেশে বিদেশে দেখানোর সুযোগ সুবিধা পাবে। এই ডেটগুলোতে আকস্মিক ধনলাভ তোমাদের হবে। যে কোনো দিক থেকে তোমাদের আয়ের নতুন নতুন রাস্তা এই ডেটগুলোতে তোমাদের তৈরি হবে। কোর্ট কেসে যারা ফেসে রয়েছে এই ডেটগুলোতে তোমরা কিন্তু রেহাই পেয়ে যেতে পারো। এই ডেটগুলোতে যারা লোন নিতে চাও চেষ্টা করো তোমাদের লোন হয়ে যাবে। এই ডেটগুলোতে যারা লোন শোধ করতে চাও তারা কিন্তু লোন শোধও করতে পারবে। বন্ধুরা, এই ডেটগুলোতে শত্রু তোমাদের একদমই নাশ হয়ে যাবে। তো সমস্ত দিক থেকে তোমাদের কিন্তু সফলতা রয়েছে এই ডেটগুলোতে। এই ডেটগুলোতে বিদেশ যাত্রা তোমাদের হতে পারে। এই ডেটগুলোতে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে। এই ডেটগুলোতে অবিবাহিতরা বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়ে যেতে পারো। পরিবারের মধ্যে একটা মিলমিলাপ থাকবে। যে কোনো দিক থেকে তোমাদের জন্য গুড নিউজ এই ডেটগুলোতে আসবে। তো এই ডেটগুলো সঠিক প্রয়োগ তোমরা করো। এবার আমি বলবো বন্ধুরা তোমাদেরকে উপায়, যে কি উপায় করলে পরে তোমাদের জুন 2024 প্রচণ্ড ভালো কাটবে। সবার প্রথমে আমি তোমাদেরকে একটাই উপায় বলবো বন্ধুরা, রাহুর জন্য। কারণ তোমাদের রাহুর কারণেই আকস্মিক দুর্ঘটনা ঘটার চান্স যথেষ্ট মাত্রায় রয়েছে। মতিভ্রম হওয়ার চান্স রয়েছে। হওয়া কাজে বাধা রাহু তোমাদের দেবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমি তোমাদেরকে প্রথমেই বলবো রাহুর শান্তিযজ্ঞ করিয়ে নাও। আর রাহুকালের সময়টা আমি প্রত্যেক দিনকার রাশিফলে বলে দিই, সেই সময় তোমরা মৌন থাকো। মৌন থাকলে তোমাদের মধ্যে রাগজেদের মাত্রাটা অনেকটাই কমে যাবে। তোমাদের মধ্যে কনফিডেন্স বাড়বে। তোমাদের হওয়া কাজে বাধা যেটা থাকবে সেটা হবে না। আকস্মিক দুর্ঘটনাটা তোমাদের কিন্তু ঘটার চান্সটা অনেকটাই কম। কারণ তোমরা নিজেদের ক্ষেত্রে যথেষ্ট সতর্ক সাবধান হয়ে যাবে। এই মৌন থাকার ফলে নিজেদেরকে তোমরা ব্যালেন্স করতে পারবে।
পাখিদেরকে 7 রকমের শস্য মিলিয়ে তোমরা খাওয়াও, পারলে প্রত্যেক দিন খাওয়াও, আরও ভালো। এই জুন মাসটা তোমরা প্রত্যেক দিন করো, সেক্ষেত্রে তোমাদের সবথেকে ভালো ফল পাবে। আর যদি সম্ভব না হয় তাহলে বুধবার করে তোমরা খাইয়ে যাও পাখিদেরকে 7 রকমের শস্য। চাল, চিনি, দুধের তোমরা দান করো, এটা করলেও কিন্তু তোমরা ভালো রেজাল্ট পাবে। তো বন্ধুরা, আশা করি সমস্ত সিংহ রাশির জাতক জাতিকা তোমাদের জুন 2024 কেমন যাবে সেই বিষয় নিয়ে ভিডিওতে আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করলাম। আশা করি তোমাদের প্রত্যেকেরই ভিডিওটা প্রচণ্ড ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসে। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।